আমি আপনাদের কাছে বলবো সরসঙ্গ চালক পূজ্যপাদ মোহন ভাগবতী বিজয়া দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি, আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত, নির্যাতিত, বঞ্চিত, আক্রান্ত তাদের পাশে আমাদের সকলেই দাঁড়ানো উচিত। আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই, এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয়, এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি, এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। আমি তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, 1 ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য। তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারবো না। আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন, জেনেছেন। 2024-এ দুর্গাপুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি। শুধু তাই নয়, প্রত্যেক দিন সকালবেলা, শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত, প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে, সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দিরের থেকে চুরি, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে। শুধু বেলডাঙ্গাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে, এপারেও অনেক মন্দির ভেঙেছে গত 3-4 মাসে, যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি। সমাধান কি? আমার নাম যিনি শেষে বলছিলেন সঞ্চালক, উপায় কি জানতে চাইছিলেন। আমি বলি উপায় তো সামনে। এই উত্তরপ্রদেশ, তার অতীত ইতিহাস কি? উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী, 5 বছরে 375টা 12 থেকে 17 সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গায় নিরীহ মানুষরা মারা গেছেন। আজকে 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে। শেষ কুম্ভ যখন প্রয়াগরাজে হয়েছিল তখন তার নাম ছিল এলাহাবাদ, আর কুম্ভের দায়িত্বে ছিলেন আজম খান। সেই উত্তরপ্রদেশে আজকে শান্তি বিরাজ করছে। সেই উত্তরপ্রদেশে আজকে সহিষ্ণুতা বিরাজ করছে। সেই উত্তরপ্রদেশে আজকে সর্বধর্ম তার পালন করার সুযোগ সবাই পাচ্ছে। অর্থাৎ সুশাসন কাকে বলে, সুরক্ষা কাকে বলে, যোগী আদিত্যনাথ দিদিকে আজকে দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে। আমাদের ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমাদের এই দেশে ব্যুরোক্রেসি, পুলিশ, যারা যা আছে থাকুন না কেন, পুরো ব্যবস্থাটাই পলিটিক্যাল সিস্টেম। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এটা আমাদের দিয়ে গেছেন। তাই এখানে সরকার যদি পক্ষ নেয়
সরকার যদি ভোট ব্যাংকের রাজনীতি করে, সরকার যদি রোহিঙ্গা মুসলমানকে আধার কার্ড এপিক কার্ড বানিয়ে দেয়, সরকার যদি বিএসএফ কে 600 কিলোমিটার জমি না দেয় কাঁটাতার দেওয়ার জন্য, তাহলে আপনি যাবেন কোথায়? যাবেন কোথায়? সরকার যদি তাদের বড় বড় ক্যাবিনেট মন্ত্রীদেরকে বসিয়ে রাখে যারা সরাসরি সাম্প্রদায়িক কথাবার্তা বলেন, একজন মুর্শিদাবাদের শাসক দলের এমএলএ তো বলেই দিলেন, এখানে তো তোরা 30 আমরা 70 কাটবো আর ভাগীরথীর জলে ভাসাবো। ব্যবস্থা হয়নি তার বিরুদ্ধে, সরকার ব্যবস্থা নেয়নি। অথচ ভারতবর্ষ যারা শাসন করছে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টির আত্মা হল সংঘ, যে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে জনসংঘ থেকে বিজেপি, যার ইতিহাস পড়লে এই পার্টি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়, যে পার্টি ক্ষমতায় ছিল বলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন বলে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ উপায়ে 500 বছরের হিন্দু স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে।